পুরী মানে আমাদের বাঙালির কাছে এক আবেগের জায়গা। আমরা রথযাত্রাতে পুরী যেতে ভালোবাসি না এমন বাঙালি বোধহয় খুব কমই আছে। তো সবাইকে জয় জগন্নাথ বলে আজকের ভিডিওটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, চলে এলাম তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের পুরীতে সেকেন্ড ডে। তো এখন বাজে সকালে 5টার মতো। আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। এখন যাব দূরে একটা মন্দির দর্শন করতে, সেই জন্য আজকে তাড়াতাড়ি বেরোচ্ছি। তো দেখো রেডি হয়ে নিয়েছি, আর মেয়েকেও রেডি করে দিয়েছি, ও ঘুমাচ্ছিল। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। পরে দেখো আমরা দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম। আর আমরা যে হোটেলটায় ছিলাম সেখান থেকে এই মন্দিরটায় যেতে সময় লাগলো ওই 40 থেকে 45 মিনিটের মতো। আর দেখো আমরা পৌঁছেও গেছি। আমরা যেহেতু বেশ কিছুদিন আগে গিয়েছিলাম সেই জন্য আমার এখন এই মন্দিরটার নামটা ঠিক খেয়াল নেই। তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর মন্দিরটায় গিয়ে যা বুঝলাম, মানে ভিড়টা একটু কমই থাকে এই মন্দিরগুলোতে, কারণ এটা একটু বেশ অফ সাইডেই বলা যেতে পারে, সেই জন্য একটু ভিড়টাও কম থাকে। তো যাই হোক, মন্দিরটায় গিয়ে ভীষণ ভালো লাগলো। এখানে আমরা 2-3টে মন্দির ঘুরেছি, সেটা আর ভিডিও করতে পারিনি। তো আমরা এখন চলে এসেছি হোটেলে কিছু সময় রেস্ট নেওয়ার পর চলে এসেছে সবাই সমুদ্রে স্নান করার জন্য। আর আমি আজকে স্নান করব না, কারণ আমার মনে হয় যে প্রেগনেন্ট অবস্থায় সমুদ্রে স্নান না করাটাই ভালো। কারণ হচ্ছে যখন এই সমুদ্রের ঢেউটা আসে না, তখন সেই মানে এই ঢেউয়ের ইয়েটা একদম মানে পেটে গিয়ে লাগে, যার জন্য স্নান না করাটাই ভালো। কারণ কিছুদিন আগে আমরা মানে দীঘাতে ঘুরতে গিয়েছিলাম জগন্নাথ মন্দির দর্শন করার জন্য, তখন স্নান করেছিলাম। যদিও তোমাদের ওই দীঘার ব্লগটা আমি এখনও শেয়ার করতে পারিনি, পরে সময় সুযোগ বুঝে ঠিক ব্লগটা আমি শেয়ার করব। তখন আমি স্নান করে খুব ভুক্তভোগী, আমি তখন ব্যাপারটা বুঝতে পারিনি, কিন্তু স্নান করার পরে আমার খুব কষ্ট হয়েছিল। তো আমার মনে হয় যে তোমরা যারা প্রেগনেন্ট আছো স্নান না করাটাই ভালো। আমার যেটা ভালো মনে হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, তোমরা কেউ খারাপভাবে নিও না। আর এদিকে দেখো আমার মেয়েটাও তার বাবার সঙ্গে সমুদ্রে স্নান করতে ব্যস্ত, কিছুতেই তার বাবাকে ছাড়বে না। ওর বাবা মানে একটু স্নান করানোর পরে রেখে যাচ্ছিলো আমাদের কাছে, কিন্তু ও কিছুতেই থাকবে না, আবার বাবা বাবা করে ডেকে মানে চলে যাচ্ছে। ও ভীষণ সমুদ্রে স্নান করতে বা সুইমিং পুলে স্নান করতে ভালোবাসে। কারণ ওর যখন 1 বছর ছিল তখন আমরা একবার মন্দারমণিতে এসেছিলাম, তখন সেই 1 ঘন্টার মতো মানে সুইমিং পুলে স্নান করেছিল আমাদের সঙ্গে। তো যাই হোক, ও ভীষণ ভালোবাসে। এদিকে দেখো ওর বাবা আমাদের কাছে রেখে গেছিলো, আবার চলে যাচ্ছে ওর বাবার কাছে। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ মানে এইটুকু বাচ্চা মেয়ে, সেও মানে সমুদ্রে স্নান করতে ভালোবাসে। আর আমরা মা বাবারা কিন্তু সন্তান যেটা ভালোবাসি সেটা করতেই মানে পছন্দ করি। আর আমরা কিন্তু মা বাবারা সন্তান যেটা ভালোবাসে সেটা করতেই ভালোবাসি, কারণ সন্তানের মুখে হাসির জন্য কিন্তু একটা মা বাবা সব কিছুই করতে পারে। তো যাই হোক, এখানে দেখো বাবা আর মেয়ে উটের পেছনে ঘুরছে। আমাকেও বলেছিল, কিন্তু আমি আর উঠলাম না, আমার ভীষণ ভয় করছিল। তো ওখান থেকে সমুদ্র থেকে স্নান করে আসার পর আমরা মন্দিরে প্রসাদ দর্শন করেছিলাম। তারপরে চলে এসে হচ্ছে মাসির বাড়িতে। আর মাসির বাড়িতে এসে দেখি প্রচুর ভিড়, প্রচুর লাইন। আর এই লাইন দেখে তো তোমাদের দাদাভাই ভয় পেয়ে যাচ্ছিলো, হ্যাঁ এতটা লাইনে দাঁড়িয়ে কি তুমি পুজো দিতে পারবে, মানে জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে? আমি ওকে সাহস দিচ্ছিলাম, না না পারবো, তুমি এত চাপ নিও না। তো যাই হোক, সব কিছু ঠিকঠাকভাবে ঘুরে আসতে পেরেছি। আর ভিতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো মাসির বাড়ি থেকে ঘুরে আসার পর আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে চলে এসেছি সমুদ্রের পাড়ে। আর সমুদ্রের পাড়ে বেশ কিছু সময় কাটিয়ে আমরা কিন্তু আজকে রাতে ট্রেনটাই ধরবো। তো এখানে দেখো আমরা বসেছিলাম। আর আমার না সমুদ্রের পাড়ে সন্ধ্যার পরে বসে থাকতে ভীষণ ভালো লাগে। আর এখানে কিছু কিছু মানে দোকানগুলো ঘুরে দেখছিলাম, আর টুকিটাকি মানে কেনাকাটা করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। দেখো আমি পুরী ঘুরতে আসবে বলে যে ড্রেসগুলো কিনেছিলাম সে একটাও পরা হয়নি। আমার না এরকমই হয়, নতুন ড্রেস কিনলে এই পরবো করে অনেক দিন পরে পরা হয়। তো যাই হোক, এখানে দেখো পুরীর সেই বিখ্যাত থালা বাসনগুলো, কিন্তু এখান থেকে মেয়ের আমি থালা বাসন কিনেছি, মানে মেয়েদের যে খেলনা বাটিগুলো হয় ওইগুলো কিনেছি, আমি ঘরের জন্য কিছু কিনিনি। তো যাই হোক, এখানে এসে আমি একটু গোটা ভিডিও করছিলাম, তোমার দাদাভাই হচ্ছে ভিডিও করে দিচ্ছিলো। আর আমি তো স্নান করিনি, এই জন্য ভাবছিলাম পাটা একটু ভেজাই। তো যাই হোক, সমুদ্র থেকে ঘরে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম স্টেশনে। দেখো স্টেশনটা কত সুন্দর ভালো ব্যবস্থা করেছে, সামনেই যেহেতু রথ, অনেক লোকজনের ভিড় থাকবে। তো যাই হোক, তোমাদের পুরী ব্লগগুলো কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো।